ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা তুলে ধরি সেই সব বাস্তব এবং অলৌকিক ঘটনা যা সাধারণত মানুষ বলতে ভয় পায়, কিন্তু সত্যি তাদের জীবনে ঘটে গেছে। আজ যে কাহিনীটি শোনাতে যাচ্ছি তা একটি ট্রেন স্টেশনকে ঘিরে, যার নাম শুনলেই পুরনো রেলওয়ে কর্মী চমকে ওঠে। এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান। ঠিকানা দক্ষিণ গোপালপুর গ্রাম, শ্যামলনগর থানা, সাতক্ষীরা জেলা থেকে। তিনি একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারী। এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তিনি নিজেই। সাল 2003। তখন আমি সান্তাহার রেলওয়ের ডিভিশনের অধীনে কাজ করি। দিনের পর দিন ট্রেনের শব্দ, যাত্রীদের চিৎকার, হুইসেলের আওয়াজ, এ যেন আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। একদিন অফিসের পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ম্যাপের পাতা চোখে পড়ল। সেখানে স্পষ্ট লেখা স্টেশন নাম্বার 13, জয়নগর। কিন্তু বাস্তবে তো এমন কোনো স্টেশন নেই। আমি আমার সিনিয়রদের কাছে জানতে চাইলাম, সবাই থেমে গেল। এক বৃদ্ধ কর্মচারী কড়া কণ্ঠে বললেন, এই নাম আর তোমার মুখে নিও না কামরুল। এটা রেল ম্যাপ থেকে কেটে ফেলা হয়েছে বছর 10 আগে, কিন্তু কাগজে রেখে গেছে, কারণ শুদ্ধ হিসাব চাইলে তা লুকানো যায় না। তার চোখে আতঙ্কের ছায়া দেখেছিলাম আমি সেদিন। আমি কিন্তু হাল ছাড়লাম না। অবশেষে আমি নিজেই ঠিক করলাম, এক রাতে গিয়ে দেখে আসব স্টেশন 13। স্থায়ী এক পাগলকে খুঁজে পেলাম, তার নাম সোলেমান। সেও এক সময় কুলির কাজ করত জয়নগরে। কথা বলতে সে বলল, ভাইজান, জয়নগরে এখনো ট্রেন থামে, কিন্তু সেই ট্রেনে মানুষ নেই না, আত্মা নেই। আমি হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম, গিয়ে যদি দেখি কেউ নেই, তাহলে নিজের কৌতূহল তো মিটবে। সেই রাতে একটি টর্চ, একটি ক্যামেরা আর আমার সাহস নিয়ে রওনা দিলাম। বন্ধ হয়ে যাওয়ার রেল লাইনের ধারে হেঁটে যাচ্ছি। প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেল। জঙ্গলের মাঝখানে একটা প্ল্যাটফর্ম দেখতে পেলাম। ধীরে ধীরে বোঝা গেল এটা স্টেশন 13। প্ল্যাটফর্মের কোনো আলো নেই, কেবল একটা ঝড়ো বাতাস আর গায়ে কাটা দেয়া নীরবতা। ঠিক 12টায় হঠাৎ অন্ধকার একটি ট্রেন হুইসেল বাজলো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু কোনো ট্রেন চোখে পড়ল না। হুইসেলের শব্দ যত কাছে আসছিল, বাতাস তত ভারী হয়ে উঠছিল। হঠাৎ দেখি রেল লাইনের উপর একটি ট্রেন এসে থামলো, কিন্তু সেটা যেন কুয়াশার ভেতর থেকে আসা অদ্ভুত আলো। কেউ জানালায় বসে আছে, অথচ দরজাগুলো খুলে যাচ্ছে। একজন লোক আমার পাশে এসে দাঁড়ালো। তার মুখ নেই, কেবল কুয়াশার মতো গঠন। সে বলল, চলো কামরুল, তোমার আসনের জন্য অপেক্ষা করছি অনেক দিন। আমি দৌড়ে পালালাম। সেই রাতের পর আমার জীবন একেবারে বদলে গেল। আমি অসুস্থ হয়ে পড়লাম। রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই দেখি সেই ট্রেন, সেই ছায়া মানব। ডাক্তারও কিছু বলতে পারছিল না। তাবিজ, কবজ, রুকিয়া সব করালাম। কেউ বলল, আপনি যেখানে গিয়েছিলেন সেখানে আপনার আত্মা আটকে গেছে। এক হুজুর এসে বললেন, আপনি একটা অভিশপ্ত স্টেশনে পা দিয়েছেন, যেখানে আত্মারা ভ্রমণ করে। আপনিও ওদের নজরে পড়ে গেছেন। প্রায় 6 মাস পর আমি আবারও সাহস করে গিয়েছিলাম স্টেশন 13-তে, একজন মাওলানাকে সাথে নিয়ে। তিনি বললেন, জায়গাটা কোনো সাধারণ পরিত্যক্ত স্থান নয়। এখানে বহু আত্মা আটকে আছে, যারা জীবিতদের শরীর খোঁজে আশ্রয়ের জন্য। আমরা মিলাদ দোয়া করলাম সেখানে। হঠাৎ দেখি রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেই ছায়া মানব। একবার তার চোখ দুটো জল করছে, আর ঠোঁটে একটা হালকা হাসি। তুমি এসেছো আবার? তারপর হঠাৎ সে গলে গেল বাতাসে। মাওলানা বললেন, এই স্টেশন কোনোদিন রেলওয়ে ছিল না। এটা জিনদের এক গোপন যাত্রা স্থান। মানুষ ভুল করে ঢুকে পড়লে সে আর আগের মতো মানুষ থাকে না। এই ছিল আজকের ভূতের আসরের কাহিনী। যদি আপনিও এমন আরও গা ছমছমে বাস্তব কাহিনী শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।